সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শাসন বংশ স্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান রামুরাংকোট বনশ্রম বুদ্ধ বিহারে আমরা সকালে আসলাম শঙ্খদান সহ বান থেকে পুণ্যদান করব। প্রথমে আমরা ঢুকি, চারদিকে অনেক পুণ্যার্থীরা এসেছে, চারদিকে আমরা দেখছি। প্রথমে বান থেকে বন্দনা করব। এখানে বান্তের মরদেহ রাখা হয়েছে, ফুল চন্দন দিয়ে বান থেকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। এখানে চারপাশে অনেক পুণ্যার্থীরা বান থেকে ফুল চন্দন দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরাও বান থেকে ফুল চন্দন দিয়ে শ্রদ্ধা নিবেদন করব। অনেক দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থীরা এসেছেন, আমরাও ভিতরে প্রবেশ করলাম। আমাদের চরণতলে বন্দনা করে নির্বাণ কামনায় বান থেকে পুণ্যরাশি দান করছি। সাধু সাধু সাধু। এখানে যারা অক্লান্ত পরিশ্রম করে স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আমাদের ছোট ভাইয়েরা অনেক সুন্দর সুষ্ঠু শৃঙ্খলাভাবে তাদের দায়িত্ব এত সুন্দর পালন করছিলেন, তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই। পরে আমরা শঙ্খদানের প্যান্ডেলে চলে গেলাম। বান্তেদেরকে বন্দনা করে আমরাও প্যান্ডেলে অংশগ্রহণ করলাম। আমরা এখন সবাই পঞ্চশীলে প্রতিষ্ঠিত হব। এখানে অনেক ভিক্ষু সংঘরা উপস্থিত আছেন। তারপরে আমরা শঙ্খদান শেষ হয়ে বের হলাম। রাংকোটের নৃত্য দলেরা আসছিলেন, আলং নৃত্য করবেন এখন। রাংকোট বনশ্রম বুদ্ধ বিহারের আলং নৃত্য দল, তারা আলং নৃত্য করতেছে। সর্বপ্রথম তারাই নৃত্য করতেছে অনেক সুন্দরভাবে। পরে আমরা বুদ্ধ বিহারের উপরে বুদ্ধ বিহারে উঠলাম। দোকান থেকে অনুষ্ঠানের মূল অংশগুলো দেখছিলাম। পরে যেখানে বান থেকে শেষ বিদায় জানিয়ে দেহটি সম্পূর্ণ করা হবে সেখানে গেলাম। যারা আলংগুলো তৈরি করছেন, মন্দির তৈরি করছিলেন শ্রদ্ধেয় বড় ভাই টিপুদা, এই বুদ্ধিবৃক্ষের নিচে বান থেকে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে।